নমস্কার, নারী কথা হবে ডক্টর রূপসায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলতে চলেছি একটি খুবই সাধারণ, খুবই কমন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড, বা যেটাকে আমরা অনেকেই জরায়ুর টিউমার বলে ভয় পেয়ে থাকি। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, ফাইব্রয়েড হওয়া মানে কিন্তু ক্যান্সার নয়। এটি জরায়ুর পেশি থেকে তৈরি হওয়া একটি বিনাইন বা অক্যান্সারজনিত গাঁট। এটি খুব কম ক্যান্সারের দিকে যায়, মানে ধরে রাখুন 350 থেকে 500-র মধ্যে একজনেরই এটা ক্যান্সারের দিকে যেতে পারে। অনেক মহিলারাই জীবনে নানান সময় ফাইব্রয়েড থেকে সাফার করতে পারেন, বিশেষত যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে। অনেক সময় কোনো লক্ষণ বা সিমটম ধরা পড়ে না, হঠাৎ করে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ফাইব্রয়েড দেখা দেয়। কিন্তু যাদের লক্ষণ থাকে তাদের মধ্যে কী কী সিমটম হতে পারে? অতিরিক্ত বা দীর্ঘদিন মাসিক হওয়া, তলপেটে ব্যথা, মাসিকের সময় চাকচাক রক্ত ভাঙা, শরীর দুর্বল হয়ে যাওয়া, অ্যানিমিয়া হয়ে যাওয়া, বা ঘন ঘন প্রস্রাব বা পায়খানা করতে গেলে সমস্যা হওয়া, বা কিছু কিছু ক্ষেত্রে বন্ধ্যাত্ব বা বারবার গর্ভপাতও হতে পারে। কেন ফাইব্রয়েড হয় এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, কিন্তু দেখা গেছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের জন্য, বয়সজনিত কারণে বা জেনেটিক কিছু কারণের জন্য ফাইব্রয়েড হয়ে থাকে। পরিবারে যাদের মা মাসির ফাইব্রয়েডের সমস্যা ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ফাইব্রয়েড হলেই কি অপারেশন করতে হবে? একদমই না। অপারেশনের প্রয়োজনীয়তা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, যেমন আপনার বয়স, উপসর্গের মাত্রা, ফাইবারের আকার এবং তার অবস্থান, এবং ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনার উপর। যদি আপনার ফাইব্রয়েডের সাইজ ছোট হয় এবং কোনো উপসর্গ না থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে পর্যবেক্ষণই যথেষ্ট। কি কি চিকিৎসা হতে পারে ফাইব্রয়েডের? কিছু মেডিসিনাল ম্যানেজমেন্ট আছে, মানে ওষুধের দ্বারা ম্যানেজমেন্ট আছে, আর কিছু সার্জিক্যাল মানে অপারেশন আছে। মেডিসিনাল ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে? রক্তক্ষরণ কম করার ওষুধ, অ্যানিমিয়া থাকলে তার জন্য আয়রন থেরাপি আছে, এবং কিছু হরমোনাল ওষুধ আছে। আর সার্জিক্যাল ক্ষেত্রে শুধু ফাইব্রয়েডটা যদি আমরা রিমুভ করি সেটাকে আমরা মায়োমেক্টমি বলি। আর যদি ফ্যামিলি কমপ্লিট থাকে আর আপনার সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা না থাকে বা অতিরিক্ত বয়স থাকে, তখন আমরা হিস্টেরেক্টমি মানে ইউট্রাস বা জরায়ু রিমুভালের প্রসিডিওরে যাই। সব রোগীর জন্য এক চিকিৎসা প্রযোজ্য না, তাই আমরা ব্যক্তিভেদে চিকিৎসা নির্ধারণ করে থাকি। ফাইব্রয়েড সংক্রান্ত কিছু কমন মিথ বা ভুল ধারণা আছে। ভুল ধারণা 1, ফাইব্রয়েড মানেই ক্যান্সার। খুব কম ক্ষেত্রেই এটা ক্যান্সারের দিকে যায়। ভুল ধারণা 2, ফাইব্রয়েড থাকলে মা হওয়া যায় না। অনেক মহিলারাই ফাইব্রয়েড থাকা সত্ত্বেও স্বাভাবিক গর্ভধারণ এবং সুস্থ সন্তানের জন্ম দিয়ে থাকেন। ভুল ধারণা 3, সব ফাইব্রয়েডের অপারেশন লাগে। একদমই না, শুধুমাত্র প্রয়োজন হলেই অপারেশন করা হয়। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি অতিরিক্ত মাসিক হয়, যদি ক্রমাগত তলপেটে ব্যথা বা চাপ অনুভব করেন, যদি অ্যানিমিয়ার সিমটম হয়, যেরকম মাথা ঘোরা বা দুর্বল ফিল করা বা শ্বাসকষ্ট হওয়া, যদি পেট দ্রুত ফুলতে থাকে, যদি গর্ভধারণের সমস্যা হয়। ফাইব্রয়েড খুব সাধারণ একটি সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রেই এর সফল চিকিৎসা সম্ভব। তাই সময় মতন আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমি ডক্টর রূপসা চৌধুরী আজকের এই পডকাস্টের এপিসোড এখানেই শেষ করছি। আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নারী কথা হবে ডক্টর রূপসার আরেকটি এপিসোডে। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।